আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলো পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন করে মাংস খাওয়া যায় তো সওয়াব পাওয়া যাবে না আযাব জিজ্ঞাসা করে। তো দেওবন্দীদের কেন্দ্রীয় গুরু যেমন গুরু তেমন শিষ্য, এদের শিষ্যরাও এখন উত্তর দিতেছে। কি উত্তর? জবাব सवाब होगा। क्या होगा? सवाब। जोरे बोले सवाब होगा। अरे जोरे सवाब बोलছে सवाब होगा। सवाब মুসলমান বলছে যে ওই রকম জায়গাতে কালো কাকের মাংস যদি খায় তো সওয়াব হবে। গরুর মাংস খাওয়া যায়, কেউ যদি না খাইতে পাপ হবে? খালে পারে নাকি হবে না। উটের মাংস খাওয়া যায়, আপনি খেতে যদি না খান তো পাপ হবে না, খেলেও সওয়াব হবে না। ছাগলের মাংস খাওয়া যায়, না খেলে পাপ হবে না, খেলেও সওয়াব হবে না। ভাত খাওয়া যায়, না খেলে পাপ হবে না, খেলেও সওয়াব হবে না। আর দেওবন্দীদের গুরু বলছে যে কালো কাকের মাংস খেলে নেকি হবে, নেকি। ওদের যদি বিটির বিয়ে যদি হয়, নতুন জামাই বাড়ি আসে, পোল্ট্রি কেনার দরকার নাই, দেশির দরকার নাই, কালো কাক ধরো আর জবাই করো, জামাইকে খাওয়াও, জামাইকে খাওয়াও। একটা পথ বের করে দিয়েছে যে দেশির দরকার নাই, পূজার দরকার নাই, পোল্ট্রি আনার দরকার নাই, কালো কাক খুঁজো আর ধরো আর ধরো আর জবাই করো, জামাইকে বলছে সওয়াব হবে, সওয়াব। এ হচ্ছে ওদের গোপন তথ্য। মুসলমান যারা কালো কাকের গোশত খাওয়া হারাম, আর সেই হারাম মাংসকে খাওয়া সওয়াব লিখেছে, আর ইমাম হুসাইনের নামের খাবারকে হারাম বলেছে। এই জন্য এই সমস্ত সম্প্রদায় বেরাদার বহু কিছু আছে, সময় যদি কোনোদিন আবার হয়তো আপনাকে দেখাবো। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, সুবহানাল্লাহ, আজকে এই যুবকেরা, এই যুবকদেরকে আল্লাহ তাআলা দিন করে দান করে ইমাম হুসাইনের মহব্বতে, আলী আসগরের মহব্বতে, আলী আকবরের মহব্বতে, কাসিমের মহব্বতে, আব্বাসের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, আলে নবীর মহব্বতে, আওলাদে নবীর মহব্বতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আজকে এই সভাকে সাজিয়েছে মুসলমান। আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘায়ু দান করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। সত্যি জামাতের উপর যেন কায়েম আল্লাহ তাদেরকে যেন রাখে ইমাম হুসাইনের স্মরণে। এটাই তো সুন্নি জামাতের চিহ্ন, এটাই সুন্নি নিদর্শন। এদের আদার ইসলাম। আর আপনারা শুনলেন কিছুদিন পূর্বে জুলাই মাসের 20 তারিখে পৃথিবীর বিখ্যাত ওলি, ওলিয়ে কামিল, মুর্শিদাবাদ আফদালুল উলামা, আকমালুল ফুকাহা, সদরুল মুদাররিসিন, ফখরুল মুফাসসিরিন, আজকে পীরে তারিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদাবাদ শাহজাদায়ে মুফাসসিরে আযম, জানেশিনে মুফতি আযমে আলামে ইসলাম, মাজহারে হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খাঁ আলাইহি রহমা রিদওয়ানের আজকে লখতে জিগার, নূরে নাজাত, কলেজার টুকরা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর আকবর রাজা আলাইহি রহমা রিদওয়ান ইন্তিকাল করেছেন বেরেলি শরীফে। এই যে তাওসিফ রাজা হুজুর এসেছিলেন, তার আপন চাচা, তাওসিফ রাজা হুজুরের আপন চাচা, পৃথিবীর জ্ঞানী গণের মধ্যে এক, এশিয়া মহাদেশে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। এবার আদার ইসলাম, যার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছিল। ভারতের ইতিহাসে বিরল। আজকে তার ইন্তিকাল 20 জুলাই, তার জানাজার নামাজ 22 জুলাই আজকে অনুষ্ঠিত হয়। তার একমাত্র সাহেবজাদা হযরত আল্লামা মুফতি আসজাদ রাজা নজবি আলাইহি মাদ্দাজিল্লাহুল আলী জানাজার নামাজ পড়িয়েছেন। তার জানাজার নামাজে কত লোক হয়েছিল এ বেরাদার সোশ্যাল মিডিয়া তার হিসাব দিতে পারেনি। আজকে প্রিয়
মিডিয়া তার হিসাব দিতে পারেনি, ইলেকট্রিক মিডিয়া হিসাব দিতে পারেনি তার জানাজাতে কত মানুষ হয়েছিল। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। মুসলমান 164টি দেশ থেকে মানুষ এসেছিল। আর যদি একটা দিন রাখতে তবে মানুষের চাপে হয়তো মানুষ মারা যেত। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন ও কাফন করা হয়েছে। এ বেরাদার, একটি কথা আপনাকে বলি, কেউ বলেছেন 3 কোটির উপরে লোক হয়েছিল, কেউ বলেছেন 3 কোটি 25 লক্ষ লোক হয়েছিল, কেউ বলেছেন 2 কোটি 25 লক্ষ লোক হয়েছিল। এটা অনুমান করে তার জানাজার কত জনসংখ্যা হয়েছিল নির্ণয় করা সম্ভবপর হয়নি। তবে এতটুকুই আপনাকে বলতে চাই যে বেরেলী শরীফের শহর জনসমুদ্রে পরিণত হয়েছিল। বিরল জানাজা, ঐতিহাসিক জানাজা হুজুর তাজুস শরিয়া হুজুর আখতার রাজা আলাইহি রহমান রিদওয়ানের অনুষ্ঠিত হয়েছে বেরেলী শরীফে। অতীতে কারো এত লোক জনসংখ্যা হয়নি, ভবিষ্যতে কারো হবে কিনা তা জানি না। আজি জানে মুহতারাম, এ হুজুর তাজুস শরিয়া আলাইহি রহমান রিদওয়ান সুবহানাল্লাহ, তার মাজার শরীফ বেরেলী শরীফে হয়েছে। এ ব্রাদার, আমাকে অনুরোধ করা হয়েছিল হুজুর সম্পর্কে আলোচনা করার জন্য। হুজুরের আলোচনা করলেই তো 3 ঘন্টা পার হয়ে যেত। ব্রাদার আল ইসলাম, আল্লাহর রহমতে, আমার গাউসে পাকের দোয়াতে, আলা হযরতের নেঘাতে, পীর মুর্শিদের কারাবে যদি আলা হযরতের ব্যক্তিত্বের উপরে 3 ঘন্টা যদি বলি কোনো অসুবিধা হবে না। হুজ্জাতুল ইসলামের ব্যক্তিত্বের উপরে 3 ঘন্টা যদি বলি কোনো অসুবিধা হবে না। মুফতি আজমে আলমের ইসলামের ব্যক্তিত্বের উপরে 3 ঘন্টা যদি বলি অসুবিধা হবে না। মুফাসসির আজমের ব্যক্তিত্বের উপরে 3 ঘন্টা যদি বলি অসুবিধা হবে না। হুজুর তাজুস শরিয়ার ব্যক্তিত্বের উপরে 3 ঘন্টা যদি বলি তো কোনো অসুবিধা হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাসলাকে আলা হযরত গাউস খাজা রাজা হামিদ মুস্তাফা পাঞ্জে গঞ্জে বেলায়াত লাখো আলাম তাদের ফয়েজ বরকত। সুবহানাল্লাহ, তিনি এত বড় ওলি ছিলেন, তার মুরিদের সংখ্যা কত পৃথিবীর বুকে নির্ণয় করা সম্ভব নয়। যদি ভারতবর্ষের বলা বাহুল্য, যদি ভারতবর্ষে যত পীর আছে সমস্ত পীরের মুরিদকে যদি একদিকে করা হয় আর আমার হুজুর তাজুস শরিয়ার মুরিদকে যদি একদিকে করা হয় তো হুজুর তাজুস শরিয়ার মুরিদের সংখ্যা অনেক বেশি হবে। তারপরে পরে যদি মুরিদ বলে তো শাহজাদায়ে রাইহানে বিল্লাহ, খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম, নবীরাই আলা হযরত, খতিবে আজমে ইউরোপ এশিয়া, পীরে তরিকা, রাহবারে শরিয়ত, মুর্শিদে মারহাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ তাওসিফ রাজা খান মুত্তাকিল্লাহুল আলিম পৃথিবীতে মুসলমান। কারণ হুজুর তাজুস শরিয়া পৃথিবী ভ্রমণ করতেন, আর তারপরে পরে হুজুর তাওসিফ রাজা মুত্তাকিল্লাহুল আলী এখন সমগ্র পৃথিবী ভ্রমণ করতেছেন, সমগ্র পৃথিবী ভ্রমণ করছেন। মুসলমান, আপনাদের সৌভাগ্য যে হযরত মাওলানা মুহাম্মদ নেজামুদ্দিন সাহেবের আজকে নেতৃত্বে আপনাদের সাহায্যে এই গ্রামের হুজুরের পদার্পণ হয়েছে। আমি অনুরোধ করব বেরেলী সুন্নি জামাতের সেন্টার মার্কাজ তার সঙ্গে সম্পর্ক রাখুন। হুজুরের নুরানি জ্যোতির্ময় চেহারা দেখতে যদি হয় তো 25শে অক্টোবর আপনি রূপরামপুর চলে যাবেন। আগামী মাসের ইংরেজি মাসের অক্টোবরের 25 তারিখ আপনি চলে যাবেন আলা হযরত কনফারেন্সে রূপরামপুর, হুজুরকে দেখতে পাবেন। আর নলহাটি মুন্সিপাড়া মাদ্রাসাতে তো প্রতি চৈত্র মাসের প্রথম সপ্তাহের প্রথম রবিবার হুজুরের আশাই চাই। ব্রাদারান ইসলাম, বেরেলীর সঙ্গে সম্পর্ক রাখুন, বেরেলীর পীরের সঙ্গে সম্পর্ক রাখুন, ইনশাআল্লাহ আপনার ঈমান জীবিত থাকবে। আলহামদুলিল্লাহ, আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের স্মরণে এই সভার ব্যবস্থাপনা ইনশাআল্লাহ করে দেওয়া হবে। আপনারা জানেন ভাই যে বীরভূম মুর্শিদাবাদের ওলামায়ে কেরামগণ মিলে আজকে 20-22 বছর ধরে এই সুন্নি জগৎ পত্রিকা আপনাদেরকে দিয়ে আসছে। আজকে নতুন সংখ্যা
আপনাদের কাছে এসছে আমার অনুরোধ, যারা বাংলা পড়তে জানেন মাত্র 20 টাকা দাম, আপনি এতে আলা হযরত কাকে বলে পাবেন, তারপরে হাদিস, তারপরে তাফসীর, তারপরে কুলি, তারপরে আপনার নাত শরীফ, তারপরে গজল, তারপরে ফিকাহ, মশলা মশাইল, আপনি কবিত খবরা খবর আপনারা জানেন। আমি অনুরোধ করব মাত্র 20 টাকা দাম, একটু মঞ্চে এসে একটু চট্টগ্রামে মাত্র 20 টাকা দাম। এই সুন্নি জগৎ পত্রিকা আপনাদের ঈমানকে রক্ষা করবে, ঈমানকে হেফাজত করবে। বেরাদার, এই পত্রিকা 50 পয়সা লাভ যদি হয়, তবে এই লাভ কোনো মৌলবি খাই না, সুন্নি জামাতের ফান্ডে এই নাফাটা লাভটা আপনার জমা হয়। এই টাকা দিয়ে কোনো গরিব মানুষ যদি তার মেয়ের বিবাহ দিতে না পারে, এই ফান্ড থেকে আমরা সাহায্য করে থাকি। কোনো জায়গাতে যদি আজকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সেই জায়গাতে সাধ্য মোতাবেক আজকে সাহায্য করে থাকি। কোন ব্যক্তি যদি অসুস্থ ভুগে মারাত্মক অপারেশনে টাকা যদি না থাকে, আমরা এই পত্রিকা থেকে যতটুকু পারি তাকে সাহায্য করে থাকি। এই পত্রিকার ফান্ড আজকে পশ্চিমবঙ্গের বুকে একটি মাত্র সুন্নি ওলামাদের পক্ষ থেকে পত্রিকা বের হয়, তার নাম হলো সুন্নি জগৎ। একটু চট করে নিলেন, মাত্র 20 টাকা দাম ভাই। একবার যদি চায়ের স্টলে যদি বসে কাগজটা করে যদি একবার চায়ের স্টলে বসে, আপনাদের খরচ হয়ে যাবে মাত্র 20 টাকা দাম। একটু চট করে নেন। যদি স্ত্রী পড়তে জানে, স্ত্রীর জন্য নিয়ে যান। স্বামী যদি পড়তে জানে, স্বামীর জন্য নিয়ে যান। ছেলে যদি পড়তে জানে, ছেলের জন্য নিয়ে যান। আর বাড়িতে নিয়ে গিয়ে ফেলিয়ে রাখলে চলবে না। একবার নয়, এই পত্রিকা একাধিকবার আপনি পড়ে আপনার ঈমান তাজা করবে, আপনার ঈমানকে সতেজ করবে। মাত্র 20 টাকার বিনিময়ে আমি অনুরোধ করবো, মা বোনেরা সিরিয়াল না দেখে, টিভি না দেখে, গান বাজনা না শুনে একখানা পত্রিকা নিয়ে যান। বসে বসে অবসর সময়ে বাংলা ভাষাতে লেখা পড়বে, বাংলা ভাষাতে লেখা। আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, যে ভাইরা বাংলা পড়তে যাবে তাদেরকে বলবো, যদি উন্নতি কল্পের জালসা হয় তো মানুষ টাকা আনে। আর এত উন্নতি কল্পের জালসা নয়, এই জন্য খালি পকেটে হয়তো অনেকেই এসেছে, আর টাকাওয়ালা জামাতা হয়তো রেখে এসেছে। যদি পকেটে টাকা থাকে, আপনি 20 টাকার বিনিময়ে একখানা পত্রিকা চট করে নিয়ে যান, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো যে আসলে যদি কিছু বেঁধে যদি নিয়ে এসে থাকেন, একটু চট করে নিয়ে নেন। আর আপনাদেরও পকেটে যদি থাকে তো খালি হাতে যায় না। বাড়িতে কেউ যদি পড়তে জানে তো তার জন্য নিয়ে যান। কোনো বন্ধু যদি পড়তে জানে তো তার জন্য নিয়ে যান, যে তাকে দিবেন সবটাই জানিয়ে হবে। মাত্র 20 টাকার বিনিময়ে। এক ভাই লিখেছেন কি মশলা, ইসলামের শরিয়ত অনুযায়ী মসিয়া করা কি জায়েজ? ব্রাদারান, ইসলাম যদি বুক না থাবড়ায়, তালি না বাজায়, নাচা কুদা ঝাঁপা ঝাঁপি না করে, আর শরীয়ত বিরোধী কথা যদি তার মধ্যে না থাকে, বানাওয়াটি কেসা কাহিনী যদি না থাকে, মন গড়া কথা যদি না থাকে, তো যেমন গজল গাওয়া যায়, মানকাবাত গাওয়া যায়, ওই রকম কার্যবালা ছন্দ আকারে, কবিতা আকারে পাঠ করা মিলিত ভাবে যায়। মশলাটা বুঝা গেল? আর যদি তাতে কোনো বানাওয়াটি কেসা কাহিনী থাকে, ভুল কথা যদি থাকে, বুক যদি থাবড়ায়, তালি যদি বাজায়, যদি ফ্যারকম দেওয়া দেই করে, বুঝলেন না, তাহলে কিন্তু চলবে না। ভদ্রভাবে শালীনতা বজায় রেখে, ইমাম হুসাইনের মহব্বতে, আলী আসগারের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে শালীনতা বজায় রেখে যদি ছন্দ আকারে আজকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা গীতি যদি গায়, তবে সেটা গাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। মুর্শিয়া করা যদি জায়েজ হয়, তাহলে এই টাকা মিলাদ, জলসা, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি কাজে কি লাগানো যাবে? তারা যদি ভদ্রভাবে, যেমন ধরলেন শায়রে ইসলামিয়া হোসাইনিয়া, হোসাইন পড়লে, জি, তার জন্য আপনারা 10 টাকা 20 টাকা করে অনেকে হয়তো দিলেন। তো ওই রকম কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কবিতা আকৃতিতে তাদের শাহাদাতের বর্ণনা যদি করে, আর তার বিনিময়ে কেউ যদি তাদেরকে টাকা যদি দেয়, তবে সেই টাকা তারা
5 জনা থাকুক 10 জনা থাকুক, সর্বসম্মতিক্রমে যে কোনো জায়গাতে দিলে সেই জায়গাতে ব্যবহার করা চলবে। মাদ্রাসাতে যদি যায় মাদ্রাসাতে ব্যবহার করা যায়, মসজিদেও যদি যায় মসজিদে ব্যবহার করা যায়, যদি আপনার জালসা যদি করে তো জালসা করা যায়, মিলাদ যদি করে তো মিলাদ করা যায়। আচ্ছা, জামাতে নামাজ পড়ার সময় যদি 1 রাকাত ছুটে যায় তার নিয়ম, যদি 2 রাকাত ছুটে যায় তার নিয়ম, যদি 3 রাকাত ছুটে যায় তার নিয়ম, এবং যদি 4 রাকাতই ছুটে যায় তার নিয়মগুলি কি হবে, অর্থাৎ ছুটে যাওয়া রাকাতগুলি কিভাবে আদায় করব, এই যে একটা কার্যকারী মশলা আপনি জিজ্ঞাসা করেছেন। জি, এটা একটা কার্যকারী মশলা। মশলা হলো, প্রথমে যদি আপনি নামাজে আসলেন, জামাতে 1 রাকাত হয়ে গিয়েছে, ইমামের সঙ্গে নামাজ পড়েন, ইমাম যখন সালাম ফিরাবে ডানে বামে আপনি সালাম ফিরাবেন। ইমাম ডান দিকে সালাম ফিরার পর বাম দিকে যখন সালাম ফিরাবে তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। বাম দিকের সালাম যেমন উচ্চারণ করবে আসসালাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, কারণ ডান দিকে সালামের সময় দাঁড়া চলবে না। যদি সহসাজদা করে ইমাম, সহসাজদা যদি করে, এই জন্য ডানের পর বামের সালাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সানা পড়বে, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নিয়ে আত্তাহিয়াত পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম, নামাজ সমাপ্ত। 2 রাকাত যদি ছুটে যায় তাহলে ইমামের পিছনে 2 রাকাত পড়লেন। 2 রাকাত পড়ার পর কায়দা করে আত্তাহিয়াত পড়ে, 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াত পড়ে, দোয়া মাসুরা পড়ে, দরুদ শরীফ পড়ে, পরে ডানে বামে সালাম ফিরান যেমন প্রথমে পড়েছেন। যখন উঠবেন, উঠার পরে পরে ওই বাম দিকে সালাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দাঁড়াবেন, দাঁড়ার পর সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা, সূরা ফাতিহা, আরেকটা সূরা। বুঝা গেল মশলা? আচ্ছা, এবার যদি 3 রাকাত ছুটে যায় তাহলে কি করবে? 1 রাকাত ইমামের সঙ্গে ফেলে আর 3 রাকাত যোহরের নামাজ ছুটে গেল, তো মশলা হলো ইমাম যখন নামাজ শেষ করে ডান দিকে সালাম বলবে, বাম দিকে সালাম বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আর তার সঙ্গে একটা সূরা পড়লেন। রাকাত হলো ইমামের সঙ্গে 1 রাকাত, আর একাই পড়লেন 1 রাকাত। এবার 1 রাকাত পড়ে আপনাকে বৈঠক করতে হবে, 1 রাকাত একাই পড়ে বৈঠক করতে হবে, তাহলে হবে 2 রাকাত। 2 রাকাতের পর বৈঠক, তাহলে 1 রাকাত ইমামের সঙ্গে আর 1 রাকাত একাই আত্তাহিয়াত পড়েন। আত্তাহিয়াত পড়ার পর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়েন আর আরেকটা সূরা পড়েন, তারপরে আবার 4র্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যে শুধু সূরা ফাতিহা পড়েন, তারপরে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করেন। আপনাকে তারতিব ঠিক রাখতে হবে। তাহলে প্রথমে পেয়েছেন বিনা সূরা মিলাই 1 রাকাত, আর আপনার লাস্টে হলো 1 রাকাত বিনা সূরা মিলাই। বুঝা গেল? জি ব্রাদার, এবার 2 রাকাতই 1 রাকাত পেলেন, এমনি 3 রাকাতই পেলেন, 4 রাকাতই পেলেন, তাহলে কি করবে? 4 রাকাত পড়ার পর আত্তাহিয়াত করার জন্য ইমাম সাহেব বসেছে, আপনি যায় নিয়ত করে সঙ্গে সঙ্গে বসে থাকেন, ইমামের সঙ্গে আত্তাহিয়াত করেন, দিয়ে চুপচাপ বসে থাকেন। আত্তাহিয়াত পড়ার পর আর কিছু বলবেন না, চুপচাপ বসে থাকেন। আর যদি পারেন তো শাহাদাতটা বারবার পড়েন, শাহাদাত, নাহলে চুপচাপ থাকেন। ইমাম যখন ডানে সালাম ফিরিয়ে দিবে, বাম দিকের সালাম বলবে, তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে সানা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, দিয়ে যেমন করে একাই নামাজ পড়ে ওইভাবে 4 রাকাত নামাজ পূর্ণ করে নামাজ শেষ। বুঝা গেল মশলা? না অসুবিধা হলো? বুঝা গেল? যা হোক ব্রাদার আল ইসলাম, পত্রিকাতে এখনো দেখছি কিছু থেকে গেল, সবাই টাকা ভাই আনেননি,
বাংলা তো প্রায় লোকই পড়তে জানেন আলহামদুলিল্লাহ। যদি পরে আপনার দরকার যদি হয়তো পশ্চিমবঙ্গের কোকিল কণ্ঠী বিখ্যাত এখন জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন রেজভী সাহেবের কাছে আপনারা পাবেন। সংখ্যা বের হলেই তার কাছে চলে আসে এ ব্রাদার ইসলাম, তার কাছ থেকে আপনারা নেবেন। মা বোনদেরকে বলি আপনারা সংগ্রহ করে নেবেন আর পত্রিকাটা পড়বেন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আজিজানে মোহতারাম, পরিশেষে বলি ভাই, সুন্নি জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নেচরানি, কাচরানি, রাফেজি, শিয়া, খারেজি যত দল উঠেছে এই দল থেকে নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান আর নিজেরা বাঁচুন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম।